যে কষ্টে ধৈর্য ধরে আল্লাহ তাকে ভালোবাসে, যে অভাবে ধৈর্য ধরে আল্লাহ তাকে ভালোবাসে, যে সর্বদা শুকরিয়া করে আল্লাহ তাকে ভালোবাসে, যে নরম কথা বলে আল্লাহ তাকে ভালোবাসে, যে সুন্দর কথা বলে আল্লাহ তাকে ভালোবাসে, যে হাসি মুখে কথা বলে আমার আল্লাহ তাকে ভালোবাসে, আমার আল্লাহ তাকে ভালোবাসে, যে নিজে না খেয়ে মানুষকে খাওয়ায় আমার আল্লাহ তাকে ভালোবাসে, যে নিজে না থেকে মানুষকে থাকার ব্যবস্থা করে দেয় আমার আল্লাহ তাকে ভালোবাসে, যে নিজের কল্যাণ যতটুকু ভাবে মানুষের কল্যাণ তার চাইতে বেশি ভাবে আমার আল্লাহ তাকে ভালোবাসে, আমার আল্লাহ তাকে ভালোবাসে, আমার আল্লাহ তাকে ভালোবাসে, যে আমার আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে, যে আমার আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে। তো নবী বলে এত ক্ষমতা অধিকার ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার রব আমি নবীকে দান করেছেন, ইন্না আতাইনা কাল কাউসার, আমার রব দয়া করে আমাকে দান করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের তাজ আমার আল্লাহর কাউকে দেন নাই, আমি নবীকে দান করেছেন, আমি নবীকে দান করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার রব কাকে বলে নাই, আমি নবীকে বলেছেন। এত কিছু দেওয়ার পরও আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না, আমি ক্ষমা করে দেওয়া পছন্দ করি। কিন্তু এই দুনিয়াতে তো ভালো মানুষের দাম নাই, ভালো মানুষের ভাব নাই, কল্যাণ করলেই তো পিছনে ছুরি মেরে দেয়, গর্ত থেকে তুললেই তো আবার সেই গর্তে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে, এটাই তো। তো ভালো মানুষের তো দাম নাই। আমিও শ্রদ্ধার সাথে বলি, ও আমার ভাই এবং বোনেরা, দাম আপনি কোথায় চাচ্ছেন আগে সিদ্ধান্ত নিন। আপনি যদি সাময়িক সময় দুনিয়ার মধ্যে দাম চান তাহলে ভিন্ন কথা, কিন্তু মুসলমানদের আসল জীবন তো পরকাল, মুসলমানদের আসল জীবন তো পরকাল, মুসলমানদের স্থায়ী জীবন হচ্ছে পরকাল। মুসলমান বুদ্ধিমান যারা আছে তারা বলে এই দুনিয়ার 2 দিনের লাভ চাই না, অনন্তকালের সেই পরকালের মধ্যে লাভটা চাই। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আপনাকে বেশি থেকে বেশি দিলে কি দিবে? থ্যাংক ইউ। গর্ত থেকে আপনি তুলছেন, বেশি থেকে বেশি কি দিবে? থ্যাংক ইউ। আর তো বলেন না, আর তো হয়তো আপনাকে ঘরে ডেকে এক কাপ চা খাওয়াবে, আর না হয় এক বেলা ভাত খাওয়াবে, এরপরে আর বলেন না, এরপরে আর। কিন্তু সেই কাজটা যখন রবের সন্তুষ্টির নিয়ত হয়, রব বলে যে তোকে আমি জান্নাতের সর্বোচ্চ নিয়ামতটাও দান করে দিব। সেজন্য ইসলামের একটা নিয়ম হচ্ছে, মুসলমানদের উপর নির্দেশ, প্রত্যেকটা ভালো কাজের নিয়ত হতে হবে আল্লাহকে খুশি করা। আর একটু জোরে বলি, এমনকি আপনি যদি বড় হয়ে ছোটদেরকে চালান, আপনি নিয়ত করবেন আমি আমার রবের বান্দার সেবা করছি আমার রবকে খুশি করার জন্য। আপনি যদি স্বামী হয়ে স্ত্রীকে, স্ত্রী হয়ে স্বামীকে চালান, নিয়ত করবেন আমার রবকে খুশি করার জন্য করছি। তাহলে আপনার জন্য দুনিয়াতেও বেনিফিট আছে, পরকালের মধ্যেও বেনিফিট আছে। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। প্রতিশোধ নেওয়ার চাইতে ক্ষমা করে দেওয়ার শান্তিটাই অনন্তকালের চরম শান্তি, বেশি শান্তি। আপনি যদি কারো প্রতি রাগ হিংসা রাখেন, ক্ষোভ রাখেন, আপনার রাতের ঘুমটা টেনশনের হবে, আপনার মনটা ভারী হয়ে যাবে। আর আপনি যদি মন না চাইলেও আল্লাহর খুশির জন্য একবারও যদি মন থেকে বলেন যা তোরে মাফ করে দিলাম, আল্লাহর দিকে তাকায় মাফ করে দিলাম, সাথে সাথে দেখবেন আপনার মনও হালকা হয়েছে, ব্রেনও রিল্যাক্স হয়েছে। আপনার সে মাফ করাটা যদি রবের দরবারে পছন্দ হয়, রব বলবে যে তুই সামান্য আমার সৃষ্টি হয়ে যদি এই বান্দাকে মাফ করে দিতে পারো, আমি রহমান হয়ে কেন পারবো না? আমি আল্লাহ তোকে মাফ করে দেব। শাসন দিয়ে, হামলা দিয়ে, মামলা দিয়ে, ভয় দেখিয়ে আপনি যা অর্জন করতে পারবেন না, তার চাইতে 1000 গুণ বেশি আপনি অর্জন করতে পারবেন মায়া দিয়ে, মোহাব্বত দিয়ে, সততা দিয়ে, ভালোবাসা দিয়ে। সুবহানাল্লাহ। এখন আমার অনেক ভাই বোনেরা হয়তো আমাকে এইটাই বলবে, ভাইয়া কথা তো ঠিক আছে, কিন্তু মজলুম যেখানে রবের রহমতও সেখানে। আর একটু জোরে বলি, মজলুম যেখানে রবের রহমতও সেখানে, জালেম যেখানে রবের গজব সেখানে। আপনি যদি চাচা জেঠা মামার থেকে মজলুম হয়ে থাকেন, তারা অত্যাচারী হয় আপনার উপরে, আপনি হবেন মজলুম, আপনার মামা হবে জালেম। জালেমের সাথে রবের রহমত থাকে না, মজলুমের সাথে থাকে। তো যারাই অত্যাচারের শিকার হন, রবকে কাছে পাওয়ার একটা সুবর্ণ সুযোগ রব আপনাকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
কেমন সুবর্ণ সুযোগ, আপনি মজলুম হয়েছেন, রবের রহমত আপনার প্রতি চলে আসবে। আপনি মজলুম হয়েছেন, ধৈর্য ধরেছেন, আপনার অতীতের গুনাহ রব মাফ করতে থাকবে, মাফ করতে থাকবে, মাফ করতে থাকবে। আপনি মজলুম হয়েছেন, আপনি সাবের হয়েছেন, আপনি সাবের হয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের সুযোগ লাভ করেছেন। সুবহানাল্লাহ। সেজন্য একটা কথা মনে রাখবেন, রবের জন্য যা ছাড়া হয়, রবের জন্য যা ত্যাগ দেওয়া হয়, তার চাইতে 1000 গুণ বেশি সে বান্দা পাবেই পাবে, পাবেই পাবে, পাবেই পাবে। সুবহানাল্লাহ। রবের জন্য যে যা ছাড়ে সে কখনো লসে থাকে না। সুবহানাল্লাহ। রবের জন্য যে যা ছাড়ে সে মূলত লসে থাকে না, সে পাওয়ার চাইতে আরো বেশি পায়। কারণ আমার রব্বুল আলামিনের একটা নাম হচ্ছে গনি। আমার রবের মতো, আপনার রবের মতো ধনী আর কেউ নাই। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। মাঝে মধ্যে রবের দরবারে যখন ফরিয়াদ করবেন, যদি সুযোগ হয় একটা ফরিয়াদ করবেন। জানি না আমি বোঝাতে পারবো কিনা আপনাদেরকে। রবের দরবারে যখনই ফরিয়াদ করবেন, সমস্ত দোয়ার ভিতরে একটা দোয়া করবেন, ইয়া রব, ও আমার আল্লাহ, আমি তোমার কাছে তোমাকে চাই। সুবহানাল্লাহ। আবার বলছে, একটু খেয়াল করুন, ইয়া রব, আমি তোমার কাছে তোমাকে চাই। সুবহানাল্লাহ। এবার অন্য দোয়াগুলোকে একটু মাথায় রাখেন। ইয়া রব, আমি তোমার কাছে ব্যবসা চাই, আমি তোমার কাছে চাকরি চাই, আমি তোমার কাছে স্বামী চাই, আমি তোমার কাছে স্ত্রী চাই, আমি তোমার কাছে সন্তান চাই, আমি তোমার কাছে ব্যবসার লাভ চাই, আমি তোমার কাছে বিদেশের ভিসা চাই, আমি তোমার কাছে এরকম 10 তলা বিল্ডিং চাই, আমি তোমার কাছে আল্লাহ বড় জ্ঞানী হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে জ্ঞান চাই, আল্লাহ আমি তোমার কাছে সার্টিফিকেট চাই, আল্লাহ আমি তোমার কাছে অমুককে চাই, তমুককে চাই, এটা চাই, আল্লাহ আমি তোমার কাছে আইফোন চাই, আল্লাহ আমি তোমার কাছে পালসার চাই, আমি তোমার কাছে বড় একটা ব্যবসায়ী হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে ডাক্তার হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে ইঞ্জিনিয়ার হতে চাই। একজনে বলে যে আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই। সুবহানাল্লাহ। ফেরেশতা বলে যে এরকম দোয়া তো, মনে রাখবেন, সাধারণ বান্দা আর আশিক আসমান জমিনের পার্থক্য। ঠিক। আশিক বলে যে আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই, ফেরেশতা বলে যে ডাক্তার ইঞ্জিনিয়ার নিবি না, বলে যে দরকার নাই, ব্যবসা চাকরি নিবে না, বলে যে দরকার নাই, তো এটা চাইলি কেন? তখন আশিক বলে আমি ওনাকে চাচ্ছি যাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে, যাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে, দুনিয়া পাওয়া হয়ে যাবে, আখিরাত পাওয়া হয়ে যাবে, জান্নাত পাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের সবাইকে আশিক বানার তৌফিক দান করুন। আমিন। এই দুনিয়ার থেকে যাবার আগে আল্লাহ যেন আমাদেরকে ঈমান নিয়ে হাসি মুখে দুনিয়ার থেকে কালিমা পড়ে বিদায় নিতে পারে, সে তৌফিক দান করুন। আমিন। আমরা যতদিন সবাই 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 এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকব, ঈমান এবং ইজ্জত নিয়ে যেন বেঁচে থাকতে পারি। আমিন। এই দোয়ায় আপনারা একমত আছেন সবাই? ইনশাআল্লাহ। মন করে বলেন, একমত আছেন সবাই? ইনশাআল্লাহ। এই দুনিয়ায় আমরা সবাই যতদিন বেঁচে থাকব, ঈমান এবং ইজ্জত নিয়ে যেন বেঁচে থাকতে পারে, আল্লাহ সে তৌফিক দান করুন। আমিন। যেখানে আমাদের একজন রব আছে যিনি রব্বুল আলামিন, যেখানে আমাদের একজন নবী আছে নবী রাহমাতুল লিল আলামিন, আর আমাদের টেনশন করার তো দরকার নাই, টেনশনের ওষুধ খাওয়ারও দরকার নাই। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সবই তো রবের হাতে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার রব তো আমাদের সাথে আছে, টেনশনের দরকার নাই। ঈমান ভক্তি বিশ্বাস নিয়ে চলতে পারলে আমাদের জয় সুনিশ্চিত হয়ে যাবে। যদি আপনার বোনের জায়গা থাকে, বোন তো বিবাহ করে চলে গেল, আপনি যদি বলেন বোনের কি দরকার এখানে, আপনি বলতে পারেন কারণ আপনি বড় ভাই, কিন্তু আপনি রবের বান্দার উপর হুকুম দেখানোর আপনার অধিকার নাই, কারণ আপনার বোনটা আপনার বোন হয়েছে পরে, রবের বান্দা হয়েছে আগে। সেজন্য বুদ্ধিমানরা কি করে জানেন, কোন একটা কিছু হলে মানুষের হকের ব্যাপারে বলে যে তাড়াতাড়ি মিটিং ডাক, মিটিং ডেকে যার যা পাওয়ার দেয়। এবার আপনি যদি ভাই হয়ে বোনকে যদি আবদার করেও বলেন, বোন রে তোর শ্বশুর বাড়ি বাংলাদেশের শেষ সীমা নাই, তুই বোন তো এখানে এসে কিছু করতে পারবি না, আমাদের ঘরটাও ছোট, তোর জায়গাটা দিলে তোর বাচ্চাদের জন্য আমি একটা রুম বানাইতে পারবো।
এবার আলোচনা করে বলেন, ভালোবাসা বলে বলেন, কোনো শর্ত দিয়ে বলেন। এবার বোন যদি বলে যে ঠিক আছে তুমি ব্যবহার করো, ইন্টারেস্টটা আমি লিখে দাও, যখন আমার দরকার হবে, আমার ছেলেদের দরকার হবে, এটা ছেড়ে দিতে হবে। আলোচনা হয়ে গেল, হকটাও হয়ে গেল, ব্যবহারও হয়ে গেল। আর বেশিরভাগ ক্ষেত্রে বোনেরা কখনো সেই জায়গাগুলো নিয়ে যায় না, কারণ বোনরা ভাইদের পাওয়া দেখলে আরো বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। যাদের বাবা নাই এমন কোন বোন থাকলে আপনি বড় ভাই হয়ে সেটা আপনি দায়িত্ব পালন করার চেষ্টা করবেন, আপনি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন। সবসময় দেওয়াটাই সম্পর্ক সুন্দর করে না, সপ্তাহে একবার শুধু ফোন করে বলেন ও বোন কেমন আছোস, দেখবেন যে দিল বড় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যে যাই বলুক আপনারটা আপনি করে যাবেন, আওয়াজ দিয়ে বলতে হবে, কারো আওয়াজ যেন ছোট না হয়। কাকে খুশি করার জন্য? কাকে খুশি করার জন্য? আল্লাহ খুশি, সব খুশি। সুবহানাল্লাহ। একটা হাদিস সবারই জানা, শুধু স্মরণ করাই দিচ্ছি। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, হাসরের ময়দানে এমন কিছু বান্দা হবে যাদেরকে আল্লাহ তাআলা হিসাবটা সবার সামনে নিবে না। তারা বিচারে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাদের চতুর্দিকে রহমতের একটা পর্দা তুলে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। যেই সেই জায়গায় থাকবে সৌভাগ্যবান সেই ব্যক্তি। সুবহানাল্লাহ। ওই পর্দার ভিতরে বান্দাকে ঢুকিয়ে সবার চোখ থেকে আড়াল করে ফেলবে আল্লাহ তাকে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর রহমত তাকে জিজ্ঞেস করবে, অমুক দিন ওই কাজটা তুমি করছো? বান্দা বলবে আল্লাহ করছি। ওই গুনাহটা তুমি করছো? আল্লাহ করছি। ওই পাপটা তুমি করছো? আল্লাহ করছি। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। তুমি এই দিনে এতটা বাজে এই গুনাহটা করছো? বান্দা বলবে আল্লাহ করছি। সব আল্লাহ জিজ্ঞেস করবে, সে সব স্বীকার করবে। সাক্ষী শেষ, এবার রায় দেওয়ার পালা। রব বলবে ফেরেশতা, আমার বান্দা যা গুনাহ করছে সব লেখা আছে না? ফেরেশতা বলবে যে আল্লাহ সব লেখা আছে। রব বলবে যে সব ছিঁড়ে ফেলো। সুবহানাল্লাহ। আল্লাহ আসামি তো গুনাহগার, জাহান্নামের অধিকারী। রব বলে যে আমি জানি, আমি মালিক, আমি খালিক, যা মন চায় তা করতে পারি। জান্নাতীরে জাহান্নামীও বানাইতে পারি, জাহান্নামীরা জান্নাতী। সুবহানাল্লাহ। আমি আল্লাহর এখতিয়ার। আমি আমার বান্দার সমস্ত কর্ম জিজ্ঞেস করেছি, সে মিথ্যা না বলে স্বীকার করে নিজের দোষ স্বীকার করে নিয়েছে। সেজন্য আমি আল্লাহ তাকে দোষী সাব্যস্ত করেছি। সেটা যেমন সত্য, আমি আল্লাহ গাফফার হয়ে তাকে মাফ করে দিলাম, তাকে মাফ করে দিলাম, তাকে মাফ করে দিলাম। এবার সে বান্দা বলবে আল্লাহ এতগুলা গুনাহ করার পরও তুমি এত দয়া করলা কেন? আল্লাহ খুব জানতে ইচ্ছে করে। রব বলবে তোর কি মনে আছে তুই অমুক দিন হাজার ক্ষমতা থাকার পরও, রাগ থাকার পরও আমার একজন বান্দার উপর প্রতিশোধ না নিয়ে যে তুই তাকে মাফ করে দিছিলি? ওই ঘটনা আমার খুব পছন্দ হয়েছে। সেই দিনে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তোকে হাসরে ডেকে সব স্বীকার করে আমি আল্লাহ তোকে মাফ করে দিব। এবার ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ ওকে পর্দার কাউকে শুনতেও দিলে না, দেখতেও দিলে না, জানতেও দিলে না। রব বলে যাও ফেরেশতা দেখে রাখো, এই বান্দা আমার সেই বান্দা দুনিয়াতে বড় ভাইয়ের, ছোট ভাইয়ের, মামার, চাচার, জেডার, বন্ধুর, আপনজনের, স্বামীর, স্ত্রীর কতজনের কত গোপন কথা সে জানতো, কিন্তু বেইজ্জত হবে বলে কখনো কাউকে বলে নাই। সে দুনিয়াতে আমার বান্দার দোষ গোপন করেছে, ইজ্জত রক্ষা করেছে। আমি আল্লাহ হাসরে তার দোষ গোপন করে ইজ্জত রক্ষা করে দিলাম। এটা আমাদের রব রহমানুর রহিম, রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। কারবালার ময়দানে যা হয়েছে মূলত সেটা যুদ্ধ নয়, সেটা ছিল জুলুম। সেটা কি ছিল? জুলুম। একটু সবাই বলি সেটা কি ছিল? যুদ্ধ করার প্রথম শর্ত হচ্ছে যে এই আমাদের ভাইয়েরা যেটা ওই ক্রিকেট ম্যাচ খেলেন, ফুটবল ম্যাচ খেলেন, যে নিয়মে কোন বাবা কি যুদ্ধের মধ্যে সন্তান নিয়ে যাবে ছোট বাচ্চা? আর কারবালার মধ্যে 6 মাসের আলী আসগর, 6 মাসের আলী আসগর। এটা যুদ্ধ ছিল না, এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন যুদ্ধের জন্য যায় নাই, কারণ যুদ্ধটা
কখনো শান্তি বয়ে আনে না। ইমাম আলী মাকাম যুদ্ধের জন্য যাই নাই, উনি গিয়েছেন দাওয়াতের মেহমান হয়ে, দাওয়াতের মেহমান হয়ে। তাই তো ঘরের পরিবারের মহিলাদেরকেও সাথে নিয়েছেন, ছোট বাচ্চা আলী আসগরকেও সাথে নিয়েছেন। উনি যুদ্ধের জন্য যাই নাই, উনি যুদ্ধের জন্য যাই নাই। আমার ঈমান বলে, আমাদের ঈমান বলে, যদি প্ল্যানিংগতভাবে 8-10টা যুদ্ধের মতো সিদ্ধান্ত হয়ে যদি যুদ্ধ হতো সেই কারবালার ময়দানে, ইজিপ্ট বাহিনীর বংশ পর্যন্ত নির্বংশ হয়ে যেত। আল্লাহ তাআলার বড্ড পছন্দের একটা কাজ, সৃষ্টির প্রতি দয়া করা, সৃষ্টিকে ভালোবাসা। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আরো জোরে বলি, পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা ক্ষমা করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে। এখন কেউ যদি এসে বলে, ও তুই তো ডরাই গেছস, আছে না কিছু কান ভরা দৈন্যে, তুই তো ডরাই গেছস, তোর জায়গায় আমি হলে তারে মামলা দিয়ে জেলের ভাত খাওয়াইতাম। ঠিক। আইসা কান ভরা ঠিকই দেয়, কিন্তু আপনি যদি মামলা করেন আপনাকে একদিনও মামলা চালানোর টাকা দিবে না সে। কিছু মানুষ আছে আপনাকে নিয়ে অনেক কথা বলে, কিন্তু আপনি যদি একবেলা উপবাস থাকেন, আপনার ঘরে খাবার আছে না নাই সেটা জিজ্ঞেসও করবে না। সেজন্য সর্বদা নিয়ত মন রাখবেন, নবীর প্রেম দিয়ে সাজিয়ে অন্তরকে রবের দিকে। আমার রব খুশি, আমি খুশি। মা জঙ্গলে বাঘ আছে, হাতি, বড় বড় সিংহ প্রাণী, সাগরে মাছ, কোন প্রাণীকে খাবার নিয়ে টেনশন করতে দেখছেন? রাস্তার কুকুরকে কখনো আজিয়ে কি হাইয়ু। আপনি সন্তান হওয়ার পরে সন্তানকে ফেলে দেন নাকি বুকে নেন? একটু জোরে বলেন। সন্তান যতদিন নিজে নিজে প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে পারে না, অন্তত ততদিন পর্যন্ত মা বাপে শোয়া উঠা গোসল টোসল সব। কিন্তু একটা ছাগলকে দেখেন বাচ্চা হওয়ার পরে ফেলে দিছে দৌড়। আচ্ছা, এখানে সাঁতার কে কে পারেন? হাত তুলেন। সাঁতার সাঁতার সবাই পারে না। সাঁতার শিখতে চাই নাই তা না, গেছে, কিন্তু হাত এবং পায়ের লাড়ার ব্যালেন্স করতে পারে নাই শেষ পর্যন্ত। তো ছোটবেলায় সাঁতার যারা শিখিয়েছেন তারা কি করতো? আদর করে মায়া করে বুকে একটা হাত কোমর একটা হাত নিয়ে এমন করে রাখতো। আমাদেরও বিশ্বাস ভরসা, আমার চাচাই আমাকে ধরে রাখছে, আমার বাবাই আমাকে ধরে রাখছে, আমার বড় ভাই আমারে ধরে রাখছে, আমার নানি আমার দাদি যেমন আমাকে শিখেছে, আমার নানি আমাকে ধরে রাখছে। এই ভরসা আছে, হাত পা লাড়ি। কারণ যাই হোক, হাত পায়ের ব্যালেন্স না হলো ডুববো তো না, কারণ দৌড়ে তো আছে। একদিন 2 দিন 3 দিন যাওয়ার পরে যখন মুরব্বিটা দেখে, বাবা চাচা যখন দেখে সে হাত পা ব্যালেন্স করে লাফতে পারতেছে, কখন জানি হাতটা আস্তে করে সরাই দিছে, আমরা বুঝতেও পারি নাই। আমাদের বিশ্বাস হচ্ছে দৌড়ে তো আছে, উনি হাত ছেড়ে দিছে। কিছুক্ষণ পরে যখন দেখতেছি উনি ওখানে দাঁড়ায় আছে, আমি এখানে চলে আসছি, যখনই বুঝতে পারছি যে হাত নাই, তখনই দেখবেন যে ডুবে যাওয়া শুরু। আমি একটু জিনিসটা আপনাদের খেদমতে আরজ করতে চাচ্ছি, একটু খেয়াল করবেন। হাত কিন্তু 2 মিনিট আগেও ছিল না, ডুবি নাই। হাত কিন্তু নানির হাত 2 মিনিট আগেও ছিল না, কিন্তু ডুবি নাই। কিন্তু যখনই ব্রেনে বুঝতে পেরেছি নানির হাত নাই, তখনই ডুবা শুরু। ওই বিশ্বাস এমন একটা বড় জিনিস। আপনি যখন বিশ্বাস করবেন আমার আল্লাহ আমার সাথে আছে, তার মানে আছে। আপনি যখন বিশ্বাস করবেন আমার এই কঠিন মুহূর্তে আমার কেউ সাপোর্ট দেনেওয়ালা নাই, আমার রব আমার সাথে আছে, আমার রব আমাকে সাহায্য করবে, আপনার সেই বিশ্বাসে আপনার কাছে সাহায্য আসবে। বিশ্বাস বড় জিনিস। তো সাঁতার যারা জানেন তারা ডুবে যাওয়ার তেমন টেনশন বলেন না। নদীতে যান আর সাগরে যান, কথা বলেন ঠিক কিনা? এখানে একটা নিয়ম জেনে রাখা দরকার। নদীতে সাগরে স্রোতের বিপরীতে পানির সাথে যুদ্ধ করে যারাই সাঁতরাতে চায় তারাই বেশিরভাগ ডুবে যায়। তো তখন বুদ্ধিমানের কাজ কি? বলে যে তুই সাঁতরাইলে তো কুল কিনারা খুঁজে পাবি না, সাঁতরানোর দরকার নাই, কারণ কিছুক্ষণ পরে তুই টায়ার্ড হয়ে যাবি। তো টায়ার্ড হলে তোর ব্রেন অকেজ হওয়া শুরু করবে, তোর শরীর পানির সাথে যুদ্ধ করে পারবে না। তো একটা বুদ্ধিমানের কাজ কর, সেটা কি? মরা মাইনছ না নাত ফা সারি দে, পানি এজিকে লই যায়। কথা বলেন ঠিক কিনা? তুমি যখন হাত পা ছেড়ে দিবা পানির সাথে, যা তোর সাথে আমি সরি,
আনি তোর সাথে আমি সরি, তোর সাথে সাঁতরানো মানে যুদ্ধ করা, আমি করবো না, সরি, যা তুই আমার যা করবি তা কর। তখন সেই পানিটা আস্তে আস্তে আপনাকে কোনো না কোনো দিকে একটা স্থির করাই দিবে। সব তো রবেরই ইচ্ছা হয়। আর একটু জোরে বলা যাবে? এখানে এখানে যতগুলা মানুষ আছে জীবনে কোনো না কোনো সময় বড় একটা বিপদে, টাকার বিপদে পড়ছে, যে এরকম অনেক মানুষ এখানে আছে। একটু আওয়াজ দেন না ভাইয়া। খুব ইমার্জেন্সি টাকার দরকার, অনেক টাকা দরকার, সেই টাকা পকেটে নাই, এরকম অনেক মানুষ এখানে আছে। ওই দিনটা কি এখনো আছে? ওই সমস্যা এখনো আছে? আমি যদি আপনাকে প্রশ্ন করি এটা সমাধান করলেন কিভাবে, তখন আমার ভাই বলবে যে কেমনে না কেমনে হয়ে গেলে। রব বলে যে কেমনে না কেমনে নয়, যখনও তোর সাথে তোর কেউ ছিল না আত্মীয় স্বজন, আমি রবের রহমত তোর দিকে তাকাইছিলাম বলে তুই। তো যেখানে এক আজব অবস্থা, টাকা নেওয়ার সময় তার মতো গরিব আর কেউ নেই। কালকে দিয়ে দেবো, কালকে কালকে। আর যখন সে পাওনা টাকা সে চাইতে যায়, তখন তাকে উল্টা আরো ভিক্ষুক হয়ে যেতে হয়। যে টাকার মালিক সে উল্টা ভিক্ষুক। দেখুন ভাই, দেখুন আর হদিন ভাই দিয়ম তো হন্ডা জারি গুন্নি ডাইলে কি আছে না এন্ডা ও মাথো না ভাই আছে না, হ্যাঁ হন্ডা দাই জারি গুন্নি দিয়ম তো ইতু উল্টা আরো কি মারা দেয় আছে না। ইতে চাইতে চাইতে 10 বছর গিয়ে বিরক্ত কি তোর বেড়া টিয়াও চাইতেন না এতম বাদে লাইন উঠাইছস আছে না। শেষ পর্যন্ত দিতে হবে এই আসরে ময়দানের দাবিতে আইব তো যাত্তর টিয়া ভাইতে হাতে মাইলে ফিরে বহুত লম্বা সময় দিস তুই আর ইতে চিন্তা করতে মনে মরা দা আসরে ময়দান তুই আর হন্ডা তো বাই হন্ডা ইয়া নবসি গুজুমেন্ডা তুই হন্ডা টিয়া হন্ডা যাবাত। কিন্তু রসুল হদে সাবধান, তুইও বলি যাবি তো বলি যাবো, আল্লাহ ঠিকই মনত রাখব। কারণ বান্দাইবে বুট করে হই ফেলে দেখি হাসরের ময়দানত দাবি তাইব, আর হাসরের ময়দানে আল্লাহ বিচার করিব, আল্লাহ হবে তুই বলি যাইলে আমি মনত করে এই তুই টিয়া বাদিতে তুই ল ডাক। এবার বান্দাইবে যাতে ফেরেশতা গ্রেফতার করি আনিব, আল্লাহ আর হিসাব তো এজু শুরু নয়, আর কিন্তু বহুত পরে, এখন কিলে ডাকু ওদি ইতের হিসাব চলত দে ইতেরে চিনস না। তো ইতাল্লা লেনদেন কেন আসিল দিয়ে 10 টিকে কান দে ইটা ওদের মাইলে ফিরের এন্ডো 10 টিয়ার হিসেবে নিয়ে চলিস দে এন্ডো 10 টিয়ার মাত্র 10 টিয়ার হিসেবে নিয়ে চলে পান্দা হো দাও আল্লাহ তুই তো কোটি 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 টিয়া মানছুরে দিও সুবহানাল্লাহ হর ও আল্লাহ তুই কোটি কোটি টিয়ার সম্পত্তি মানছুরে দিও দে তুই 10 টিয়ার হিসাব করে লইতে লাগবো আল্লাহ হতে 10 টিয়ার হিসাবে যদি আল্লাহ তুই লই তো আমি মাফ করে দিতাম কোটি টিয়া, কিন্তু আর বান্দা 10 টিয়া তো মাফ করতেন না। আই নিজুর গান মাফ করে দি আর বান্দার গান মাফ ন করি দে 10 টিয়া দে এবে লিতে হবো দে কেন জোরো জোরো হ না ওই বেরি এই বেবে আল্লাহ কেন দিতাম 10 টিয়া কেন দিতাম আল্লাহ দিন আইন জানে তোরা তোরা বুঝ এবার লিতে যাই রে হবে ভাইয়ে হিঙ্গু বুঝে ফানলার কথা ইয়া উইতে যায় 10 টিয়া ভাই তুই উইতে যায় ভাইয়ে আম করে দেছে না এটা হবে নাই তোরা হইলাম না আসলে ময়দানে লই আমি বুঝি না বাড়িতে আসলে ইয়ান যাত্রা বড় লম্বা হয়ে যাবো কাহিনী মাথা না ভাই। তবে এন্ডা তো 10 টিয়া নাই, এটিএম কার্ডও নাই, বিকাশ কি নগদ টগদ ফগদ কিচ্ছু নাই, এখন কেন করতাম আই না জানি 10 টিয়া তুই আরে কেন বুঝ দিবি দে তুই তো হবে আচ্ছা কাজ গর আতন তো কিছু নাই গিয়া আছে ওই 300 রোজা আছে উন লবিনি মাপ করিবি নি হ 300 দেয়া দিও রোজা দিও মাপ করি দে এটা হবে ঠিক আছে তুই 300 দেয় নি আর 2 টিয়া মাপ বুঝু কারণ হাসরের ময়দানে কি টিয়া দরহান না সব দরহাস ইয়া ফিরি ফিরি 300 রোজা সব জগত তো সব আল্লাহ কেন বাঁচার সুবহানাল্লাহ। ইতা হবো মাইলে ফিরে এই লেনদেন তার জীবন ন করি হারান আদালত দিলে গোস হইলে গোস সাবাই হইলে কিছু করিতে তেমন তো গোস নাহকামুল হাকিমিন চাইতে কি বিচারক তুই তো হবো আচ্ছা ঠিক আছে আমি তখন টাকা ফুজি হলত ফুললে তো বাঘ মিয়া হম পরে বুঝছো না মাথায় ঠিক না তুই তো হবো আচ্ছা ঠিক আছে ল 300 ল 2 টিয়া মাপ কর বাকি আছে অত তুই তো হবো বদ্দা তুই দুও অজ আছে হবো দুও অসলো আরে মাপ করি দে 8 টিয়া কারণ দুয়াজ গই তা তো 14 লাখ টাকা কি
হিন্দু বুঝে বাংলা তুই আর 14 লাখ টিয়া তুই ল, তুই আর 8 টিয়া মাফ কর। এটা হবে এই সুযোগে এইবে তো সুযোগে হাত ছাড়া করেন না। তুই আর কি কর 14 লাখ টিয়া নজ দেনি, আমি তোরে যা 3 টিয়া মাফ বললাম। এবার ইল্লে করতে করতে 10 টিয়া আই তেরে বুঝাই দিতে দিতে দেখবো তো শেষ পর্যন্ত তো নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, বেগ গিনছি তো ই তো হও দাও মাইলে ফিরে 10 টিয়া এদিন লস। তো যারা তুন টিয়া হাই যারা আটিয়া নলইউ হাগ হইয়া নহর হইয়া ও জোর হ না সিটি গকল আর জোর হ ন তো আইবে হারন ইন সারা এতদিন চললু তো ন চলো ভানলার আল্লাহ ওইসে রে কিনা হুজুর হন আল্লাহ কে ওইসে রে কিনা চিকিৎসার খরচ দিই না নদে আল্লাহ গছ চলাই না ন চলাই কারণ বিল দিই না বেকিন দিতে টিয়া সারা চললু তো আগু রাখবো ইতে দিতে আইলে হবে আর 2 দিন একশো না হাসরত লইয়ে বলে ইতে যদি সালাক হয় ওর হবো দে ও বাদ দোয়াও চাই মাফও চাই ল তুই রাখ ওয়ার জোর হনা ঠিক না। মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, রব্বুল আলামিন নামাজ মাফ করতে পারে, রোজা মাফ করতে পারে, হজ মাফ করতে পারে, যাকাত মাফ করতে পারে, হকুল্লাহ যা আছে সব আল্লাহ মাফ করতে পারে। আল্লাহ পাক বলে হকুল ইবাদ, আমার বান্দার হক সম্পৃক্ত কোন বিষয় আমার বান্দা যতক্ষণ মাফ না করবে আমি রব মাফ করব না, আমি রবকে মাফ করব না। আমার বান্দা খুশিতে আমি রব খুশি হয়ে যাব। সেজন্য হকুল্লাহ যত ইম্পর্টেন্ট, হকুল ইবাদ তার চাইতে আরো বড় ইম্পর্টেন্ট রাখে। কারণ আল্লাহর কাছে মাপ পাওয়া যত সহজ, বান্দার কাছে মাপ পাওয়া মনে থাকবে ইনশাআল্লাহ, জোরে মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আপনি যদি বলেন যে আমি বড় ভাই ছোট ভাই দিছি একটা সমস্যা কি, যেটা আমার ছোট ভাই, কিন্তু আপনার ছোট ভাই ঠিক আছে, কিন্তু বান্দাটা তো আল্লাহ। জোরে বলেন। যদি কষ্টে ধৈর্য ধরে আল্লাহ তাকে ভালোবাসে, যে অভাবে ধৈর্য ধরে আল্লাহ তাকে ভালোবাসে, যে সর্বদা শুকরিয়া করে আল্লাহ তাকে ভালোবাসে, যে নরম কথা বলে আল্লাহ তাকে ভালোবাসে, যে সুন্দর কথা বলে আল্লাহ তাকে ভালোবাসে, যে হাসি মুখে কথা বলে আমার আল্লাহ তাকে ভালোবাসে, তাকে ভালোবাসে, যে নিজে না খেয়ে মানুষকে খাওয়ায় আমার আল্লাহ তাকে ভালোবাসে, যে নিজে না থেকে মানুষকে থাকার ব্যবস্থা করে দেয় আমার আল্লাহ তাকে ভালোবাসে, যে নিজের কল্যাণ যতটুকু ভাবে মানুষের কল্যাণ তার চাইতে বেশি ভাবে আমার আল্লাহ তাকে ভালোবাসে, আমার আল্লাহ তাকে ভালোবাসে, আমার আল্লাহ তাকে ভালোবাসে, যে আমার আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে, যে আমার আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে। তো নবী বলে এত ক্ষমতা অধিকার, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার রব আমি নবীকে দান করেছেন, ইন্না আতাইনা কাল কাউসার, আমার রব দয়া করে আমাকে দান করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের তাজ আমার আল্লাহর কাউকে দেন নাই, আমি নবীকে দান করেছেন, আমি নবীকে দান করেছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার রব কাকে বলে নাই, আমি নবীকে বলেছেন। এত কিছু দেওয়ার পরও আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না, আমি ক্ষমা করে দেওয়া পছন্দ করি। কিন্তু এই দুনিয়াতে তো ভালো মানুষের দাম নাই, ভালো মানুষের ভাব নাই, কল্যাণ করলেই তো পিছনে ছুরি মেরে দেয়, গর্ত থেকে তুললেই তো আবার সেই গর্তে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে, এটাই তো। তো ভালো মানুষের তো দাম নাই। আমিও শ্রদ্ধার সাথে বলি, ও আমার ভাই এবং বোনেরা, দাম আপনি কোথায় চাচ্ছেন আগে সিদ্ধান্ত নিন। আপনি যদি সাময়িক সময় দুনিয়ার মধ্যে দাম চান তাহলে ভিন্ন কথা, কিন্তু মুসলমানদের আসল জীবন তো পরকাল, মুসলমানদের আসল জীবন তো পরকাল, মুসলমানদের স্থায়ী জীবন হচ্ছে পরকাল। মুসলমান বুদ্ধিমান যারা আছে তারা বলে এই দুনিয়ার 2 দিনের লাভ চাই না, অনন্তকালের সেই পরকালের মধ্যে লাভটা চাই। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আপনাকে বেশি থেকে বেশি দিলে কি দিবে? থ্যাংক ইউ। গর্ত থেকে আপনি তুলছেন, বেশি থেকে বেশি কি দিবে? থ্যাংক ইউ। আর তো বলেন না, আর তো হয়তো আপনাকে ঘরে ডেকে এক কাপ চা খাওয়াবে, আর না হয় এক বেলা ভাত খাওয়াবে, এরপরে আর বলেন না এরপরে আর। কিন্তু সেই কাজটা যখন রবের সন্তুষ্টির নিয়ত হয়, রব বলে যে তোকে আমি জান্নাতের সর্বোচ্চ নিয়ামতটাও দান করে দিব। সেজন্য ইসলামের একটা নিয়ম হচ্ছে, মুসলমানদের উপর নির্দেশ, প্রত্যেকটা ভালো কাজের নিয়ত হতে হবে আল্লাহকে খুশি করা। আর একটু জোরে বলি, এমনকি আপনি যদি বড় হয়ে ছোটদেরকে চালান,
আপনি নিয়ত করবেন আমি আমার রবের বান্দার সেবা করছি আমার রবকে খুশি করার জন্য। আপনি যদি স্বামী হয়ে স্ত্রীকে, স্ত্রী হয়ে স্বামীকে চালান, নিয়ত করবেন আমার রবকে খুশি করার জন্য করছি। তাহলে আপনার জন্য দুনিয়াতেও বেনিফিট আছে, পরকালের মধ্যেও বেনিফিট আছে। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। প্রতিশোধ নেওয়ার চাইতে ক্ষমা করে দেওয়ার শান্তিটাই অনন্তকালের চরম শান্তি, বেশি শান্তি। আপনি যদি কারো প্রতি রাগ, হিংসা রাখেন, ক্ষোভ রাখেন, আপনার রাতের ঘুমটা টেনশনের হবে, আপনার মনটা ভারী হয়ে যাবে। আর আপনি যদি মন না চাইলেও আল্লাহর খুশির জন্য একবারও যদি মন থেকে বলেন যা তোরে মাফ করে দিলাম, আল্লাহর দিকে তাকায় মাফ করে দিলাম, সাথে সাথে দেখবেন আপনার মনও হালকা হয়েছে, ব্রেনও রিল্যাক্স হয়েছে। আপনার সে মাফ করাটা যদি রবের দরবারে পছন্দ হয়, রব বলবে যে তুই সামান্য আমার সৃষ্টি হয়ে যদি এই বান্দাকে মাফ করে দিতে পারো, আমি রহমান হয়ে কেন পারবো না? আমি আল্লাহ তোকে মাফ করে দেব। শাসন দিয়ে, হামলা দিয়ে, মামলা দিয়ে, ভয় দেখিয়ে আপনি যা অর্জন করতে পারবেন না, তার চাইতে 1000 গুণ বেশি আপনি অর্জন করতে পারবেন মায়া দিয়ে, মোহাব্বত দিয়ে, সততা দিয়ে, ভালোবাসা দিয়ে। সুবহানাল্লাহ। এখন আমার অনেক ভাই বোনেরা হয়তো আমাকে এইটাই বলবে, ভাইয়া কথা তো ঠিক আছে, কিন্তু মজলুম যেখানে রবের রহমতও সেখানে। আর একটু জোরে বলি, মজলুম যেখানে রবের রহমত সেখানে, জালেম যেখানে রবের গজব সেখানে। আপনি যদি চাচা জেঠা মামার থেকে মজলুম হয়ে থাকেন, তারা অত্যাচারী হয় আপনার উপরে, আপনি হবেন মজলুম, আপনার মামা হবে জালেম। জালেমের সাথে রবের রহমত থাকে না, মজলুমের সাথে থাকে। তো যারাই অত্যাচারের শিকার হন, রবকে কাছে পাওয়ার একটা সুবর্ণ সুযোগ রব আপনাকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন সুবর্ণ সুযোগ? আপনি মজলুম হয়েছেন, রবের রহমত আপনার প্রতি চলে আসবে। আপনি মজলুম হয়েছেন, ধৈর্য ধরেছেন, আপনার অতীতের গুনাহ রব মাফ করতে থাকবে, মাফ করতে থাকবে, মাফ করতে থাকবে। আপনি মজলুম হয়েছেন, আপনি সাবের হয়েছেন, আপনি সাবের হয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের সুযোগ লাভ করেছেন। সুবহানাল্লাহ। সেজন্য একটা কথা মনে রাখবেন, রবের জন্য যা ছাড়া হয়, রবের জন্য যা ত্যাগ দেওয়া হয়, তার চাইতে 1000 গুণ বেশি সে বান্দা পাবেই পাবে, পাবেই পাবে, পাবেই পাবে। সুবহানাল্লাহ। রবের জন্য যে যা ছাড়ে সে কখনো লসে থাকে না। সুবহানাল্লাহ। রবের জন্য যে যা ছাড়ে সে মূলত লসে থাকে না, সে পাওয়ার চাইতে আরো বেশি পায়। কারণ আমার রব্বুল আলামিনের একটা নাম হচ্ছে গনি। আমার রবের মতো, আপনার রবের মতো ধনী আর কেউ আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। মাঝে মধ্যে রবের দরবারে যখন ফরিয়াদ করবেন, যদি সুযোগ হয় একটা ফরিয়াদ করবেন। জানি না আমি বোঝাতে পারবো কিনা আপনাদেরকে। রবের দরবারে যখনই ফরিয়াদ করবেন, সমস্ত দোয়ার ভিতরে একটা দোয়া করবেন, ইয়া রব, ও আমার আল্লাহ, আমি তোমার কাছে তোমাকে চাই। সুবহানাল্লাহ। আবার বলছে, একটু খেয়াল করুন, ইয়া রব, আমি তোমার কাছে তোমাকে চাই। সুবহানাল্লাহ। এবার অন্য দোয়াগুলোকে একটু মাথায় রাখেন। ইয়া রব, আমি তোমার কাছে ব্যবসা চাই, আমি তোমার কাছে চাকরি চাই, আমি তোমার কাছে স্বামী চাই, আমি তোমার কাছে স্ত্রী চাই, আমি তোমার কাছে সন্তান চাই, আমি তোমার কাছে ব্যবসার লাভ চাই, আমি তোমার কাছে বিদেশের ভিসা চাই, আমি তোমার কাছে এরকম 10 তলা বিল্ডিং চাই, আমি তোমার কাছে আল্লাহ বড় জ্ঞানী হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে জ্ঞান চাই, আল্লাহ আমি তোমার কাছে সার্টিফিকেট চাই, আল্লাহ আমি তোমার কাছে অমুককে চাই, তমুককে চাই, এটা চাই, আল্লাহ আমি তোমার কাছে আইফোন চাই, আল্লাহ আমি তোমার কাছে পালসার চাই, আমি তোমার কাছে বড় একটা ব্যবসায়ী হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে ডাক্তার হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে ইঞ্জিনিয়ার হতে চাই। একজনে বলে যে আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই। সুবহানাল্লাহ। ফেরেশতা বলে যে এরকম দোয়া তো, মনে রাখবেন সাধারণ বান্দা আর আশিক আসমান জমিনের পার্থক্য। ঠিক। আশিক বলে যে আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই, ফেরেশতা বলে যে ডাক্তার ইঞ্জিনিয়ার নিবি না, বলে যে দরকার নাই, ব্যবসা চাকরি নিবে না, বলে যে দরকার নাই, তো এটা চাইলি কেন? তখন আশিক বলে আমি ওনাকে চাচ্ছি যাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে, যাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে, দুনিয়া পাওয়া হয়ে যাবে, আখিরাত পাওয়া হয়ে যাবে, জান্নাত পাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ।
আল্লাহ আমাদের সবাইকে আশিক বানার তৌফিক দান করুন। আমিন। এই দুনিয়ার থেকে যাবার আগে আল্লাহ যেন আমাদেরকে ঈমান নিয়ে হাসি মুখে দুনিয়ার থেকে কালিমা পড়ে বিদায় নিতে পারে, সে তৌফিক দান করুন। আমিন। আমরা যতদিন সবাই 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 এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকব, ঈমান এবং ইজ্জত নিয়ে যেন বেঁচে থাকতে পারি। আমিন। এই দোয়ায় আপনারা একমত আছেন সবাই? ইনশাআল্লাহ। মন করে বলেন, একমত আছেন সবাই? ইনশাআল্লাহ। এই দুনিয়ায় আমরা সবাই যতদিন বেঁচে থাকব, ঈমান এবং ইজ্জত নিয়ে যেন বেঁচে থাকতে পারে, আল্লাহ সে তৌফিক দান করুন। আমিন। যেখানে আমাদের একজন রব আছে যিনি রব্বুল আলামিন, যেখানে আমাদের একজন নবী আছে নবী রাহমাতুল লিল আলামিন, আর আমাদের টেনশন করার তো দরকার নাই, টেনশনের ওষুধ খাওয়ারও দরকার নাই। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সবই তো রবের হাতে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার রব তো আমাদের সাথে আছে, টেনশনের দরকার নাই। ঈমান ভক্তি বিশ্বাস নিয়ে চলতে পারলে আমাদের জয় সুনিশ্চিত হয়ে যাবে। যদি আপনার বোনের জায়গা থাকে, বোন তো বিবাহ করে চলে গেল, আপনি যদি বলেন বোনের কি দরকার এখানে, আপনি বলতে পারেন কারণ আপনি বড় ভাই, কিন্তু আপনি রবের বান্দার উপর হুকুম দেখানোর আপনার অধিকার নাই, কারণ আপনার বোনটা আপনার বোন হয়েছে পরে, রবের বান্দা হয়েছে আগে। সেজন্য বুদ্ধিমানরা কি করে জানেন, কোন একটা কিছু হলে মানুষের হকের ব্যাপারে বলে যে তাড়াতাড়ি মিটিং ডাক, মিটিং ডেকে যার যা পাওয়ার দেয়। এবার আপনি যদি ভাই হয়ে বোনকে যদি আবদার করেও বলেন, বোন রে তোর শ্বশুর বাড়ি বাংলাদেশের শেষ সীমানায়, তুই বোন তো এখানে এসে কিছু করতে পারবি না, আমাদের ঘরটাও ছোট, তোর জায়গাটা দিলে তোর বাচ্চাদের জন্য আমি একটা রুম বাড়াইতে পারবো। এবার আলোচনা করে বলেন, ভালোবাসা বলে বলেন, কোনো শর্ত দিয়ে বলেন। এবার বোন যদি বলে যে ঠিক আছে তুমি ব্যবহার করো, কিন্তু আমি লিখে দাও যখন আমার দরকার হবে, আমার ছেলেদের দরকার হবে, এটা ছেড়ে দিতে হবে। আলোচনা হয়ে গেল, হকটাও হয়ে গেল, ব্যবহারও হয়ে গেল। আর বেশিরভাগ ক্ষেত্রে বোনেরা কখনো সেই জায়গাগুলো নিয়ে যায় না, কারণ বোনরা ভাইদের পাওয়া দেখলে আরো বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। যাদের বাবা নাই এমন কোন বোন থাকলে আপনি বড় ভাই হয়ে সেটা আপনি দায়িত্ব পালন করার চেষ্টা করবেন, আপনি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন। সবসময় দেওয়াটাই সম্পর্ক সুন্দর করে না, সপ্তাহে একবার শুধু ফোন করে বলেন ও বোন কেমন আছোস, দেখবেন যে দিল বড় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যে যাই বলুক আপনারটা আপনি করে যাবেন, আওয়াজ দিয়ে বলতে হবে, কারো আওয়াজ যেন ছোট না হয়। কাকে খুশি করার জন্য? কাকে খুশি করার জন্য? আল্লাহ খুশি, সব খুশি। সুবহানাল্লাহ। একটা হাদিস সবারই জানা, শুধু স্মরণ করাই দিচ্ছি। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, হাসরের ময়দানে এমন কিছু বান্দা হবে যাদেরকে আল্লাহ তাআলা হিসাবটা সবার সামনে নিবে না। তারা বিচারে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাদের চতুর্দিকে রহমতের একটা পর্দা তুলে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। যে সেই জায়গায় থাকবে সৌভাগ্যবান সেই ব্যক্তি। সুবহানাল্লাহ। ওই পর্দার ভিতরে বান্দাকে ঢুকিয়ে সবার চোখ থেকে আড়াল করে ফেলবে আল্লাহ তাকে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর রহমত তাকে জিজ্ঞেস করবে, অমুক দিন ওই কাজটা তুমি করছো? বান্দা বলবে আল্লাহ করছি। ওই গুনাহটা তুমি করছো? আল্লাহ করছি। ওই পাপটা তুমি করছো? আল্লাহ করছি। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। তুমি এই দিনে এতটা বাজে এই গুনাহটা করছো? বান্দা বলবে আল্লাহ করছি। সব আল্লাহ জিজ্ঞেস করবে, সে সব স্বীকার করবে। সাক্ষী শেষ, এবার রায় দেওয়ার পালা। রব বলবে ফেরেশতা আমার বান্দা যা গুনাহ করছে সব লেখা আছে না? ফেরেশতা বলবে যে আল্লাহ সব লেখা আছে। রব বলবে যে সব ছিঁড়ে ফেলো। সুবহানাল্লাহ। আল্লাহ আসামি তো গুনাহগার জাহান্নামের অধিকারী। রব বলে যে আমি জানি, আমি মালিক, আমি খালিক, যা মন চায় তা করতে পারি, জান্নাতীরে জাহান্নামীও বানাইতে পারি, জাহান্নামীরা জান্নাতী। সুবহানাল্লাহ। আমি আল্লাহর এখতিয়ার,
আমি আমার বান্দার সমস্ত কর্ম জিজ্ঞেস করেছি, সে মিথ্যা না বলে স্বীকার করে নিজের দোষ স্বীকার করে নিয়েছে। সেজন্য আমি আল্লাহ তাকে দোষী সাব্যস্ত করেছি। সেটা যেমন সত্য, আমি আল্লাহ গাফফার হয়ে তাকে মাফ করে দিলাম, তাকে মাফ করে দিলাম, তাকে মাফ করে দিলাম। এবার সে বান্দা বলবে, আল্লাহ এতগুলা গুনাহ করার পরও তুমি এত দয়া করলা কেন? আল্লাহ খুব জানতে ইচ্ছা করে। রব বলবে, তোর কি মনে আছে তুই অমুক দিন হাজার ক্ষমতা থাকার পরও, রাগ থাকার পরও আমার একজন বান্দার উপর প্রতিশোধ না নিয়ে যে তুই তাকে মাফ করে দিছিলি? ওই ঘটনা আমার খুব পছন্দ হয়েছে। সেই দিনে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তোকে হাসরে ডেকে সব স্বীকার করে আমি আল্লাহ তোকে মাফ করে দিব। এবার ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহ ওকে পর্দার কাউকে শুনতেও দিলে না, দেখতেও দিলে না, জানতেও দিলে না। রব বলে, যাও ফেরেশতা দেখে রাখো, এই বান্দা আমার সেই বান্দা দুনিয়াতে বড় ভাইয়ের, ছোট ভাইয়ের, মামার, চাচার, জেডার, বন্ধুর, আপনজনের, স্বামীর, স্ত্রীর কত জনের কত গোপন কথা সে জানতো, কিন্তু বেইজ্জত হবে বলে কখনো কাউকে বলে নাই। সে দুনিয়াতে আমার বান্দার দোষ গোপন করেছে, ইজ্জত রক্ষা করেছে। আমি আল্লাহ হাসরে তার দোষ গোপন করে ইজ্জত রক্ষা করে দিলাম। এটা আমাদের রব রহমানুর রহিম, রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। কারবালার ময়দানে যা হয়েছে মূলত সেটা যুদ্ধ নয়, সেটা ছিল জুলুম। সেটা কি ছিল? জুলুম। একটু সবাই বলি, সেটা কি ছিল? যুদ্ধ করার প্রথম শর্ত হচ্ছে যে এই আমাদের ভাইয়েরা যেটা ওই ক্রিকেট ম্যাচ খেলেন, ফুটবল ম্যাচ খেলেন, যে নিয়মে, কোন বাবা কি যুদ্ধের মধ্যে সন্তান নিয়ে যাবে? ছোট বাচ্চা না। আর কারবালার মধ্যে 6 মাসের আলী আসগর, 6 মাসের আলী আসগর। এটা যুদ্ধ ছিল না, এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন যুদ্ধের জন্য যায় নাই, কারণ যুদ্ধটা কখনো শান্তি বয়ে আনে না। ইমাম আলী মাকাম যুদ্ধের জন্য যায় নাই, উনি গিয়েছেন দাওয়াতের মেহমান হয়ে, দাওয়াতের মেহমান হয়ে। তাই তো ঘরের পরিবারের মহিলাদেরকেও সাথে নিয়েছেন, ছোট বাচ্চা আলী আসগরকেও সাথে নিয়েছেন। উনি যুদ্ধের জন্য যায় নাই, উনি যুদ্ধের জন্য যায় নাই। আমার ঈমান বলে, আমাদের ঈমান বলে, যদি প্ল্যানিংগতভাবে 8-10টা যুদ্ধের মতো সিদ্ধান্ত হয়ে যদি যুদ্ধ হতো সেই কারবালার ময়দানে, ইজিপ্ট বাহিনীর বংশ পর্যন্ত নির্বংশ হয়ে যেত। আল্লাহ তাআলার বড্ড পছন্দের একটা কাজ, সৃষ্টির প্রতি দয়া করা, সৃষ্টিকে ভালোবাসা। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আরো জোরে বলি, পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা ক্ষমা করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে। এখন কেউ যদি আইসা বলে, ও তুই তো ডরাই গেছস, আছে না কিছু কান ভরা দৈন্যে, তুই তো ডরাই গেছস, তোর জায়গায় আমি হলে তারে মামলা দিয়ে জেলের ভাত খাওয়াইতাম। ঠিক। আইসা কান ভরা ঠিকই দেয়, কিন্তু আপনি যদি মামলা করেন আপনাকে একদিনও মামলা চালানোর টাকা দিবে না সে। কিছু মানুষ আছে আপনাকে নিয়ে অনেক কথা বলে, কিন্তু আপনি যদি একবেলা উপবাস থাকেন, আপনার ঘরে খাবার আছে না নাই সেটা জিজ্ঞেসও করবে না। সেজন্য সর্বদা নিয়ত মন রাখবেন নবীর প্রেম দিয়ে সাজিয়ে অন্তরকে রবের দিকে। আমার রব খুশি, আমি খুশি। সুবহানাল্লাহ। মা জঙ্গলে বাঘ আছে, হাতি, বড় বড় সিংহ প্রাণী আছে, সাগরে মাছ আছে। কোন প্রাণীকে খাবার নিয়ে টেনশন করতে দেখছেন? না। রাস্তার কুকুরকে কখনো আজিয়ে কি হাইয়ু? আপনি সন্তান হওয়ার পরে সন্তানকে ফেলে দেন নাকি বুকে নেন? একটু জোরে বলেন। সন্তান যতদিন নিজে নিজে প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে পারে না, অন্তত ততদিন পর্যন্ত মা বাপে শোয়া উঠা গোসল টোসল সব। কিন্তু একটা ছাগলকে দেখেন বাচ্চা হওয়ার পরে ফেলে দিছে, দৌড়। আচ্ছা, এখানে সাঁতার কে কে পারেন? হাত তুলেন। সাঁতার সবাই পারে না। সাঁতার শিখতে চাই নাই তা না, গেছে, কিন্তু হাত এবং পায়ের লাড়ার ব্যালেন্স করতে পারে না শেষ পর্যন্ত। তো ছোটবেলায় সাঁতার যারা শিখিয়েছেন তারা কি করতো? আদর করে, মায়া করে বুকে একটা হাত, কোমর একটা হাত নিয়ে এমন করে রাখতো। আমাদেরও বিশ্বাস ভরসা, আমার চাচাই আমাকে ধরে রাখছে, আমার বাবাই আমাকে ধরে রাখছে, আমার বড় ভাই আমারে ধরে রাখছে, আমার নানি, আমার দাদি যেমন আমাকে শিখেছে, আমার নানি।
আমার নানি আমাকে ধরে থাকছে। এই বর্ষা আছে, হাত পা লাড়ি, কারণ যাই হোক হাত পায়ের ব্যালেন্স না হলো ডুববো তো না, কারণ দৌড়ে তো আছে। একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে যখন মুরব্বিটা দেখে, বাবা চাচা যখন দেখে সে হাত পা ব্যালেন্স করে লাফতে পারতেছে, কখন জানি হাতটা আস্তে করে সরাই দিছে, আমরা বুঝতেও পারি নাই। আমাদের বিশ্বাস হচ্ছে দৌড়ে তো আছে, দৌড়ে তো আছে, উনি হাত ছেড়ে দিছে। কিছুক্ষণ পরে যখন দেখতেছি উনি ওখানে দাঁড়ায় আছে, আমি এখানে চলে আসছি, যখনই বুঝতে পারছি যে হাত নাই, তখনই দেখবেন যে ডুবে যাওয়া শুরু। আমি একটু জিনিসটা আপনাদের খেদমতে আরজ করতে চাচ্ছি, একটু খেয়াল করবেন। হাত কিন্তু 2 মিনিট আগেও ছিল না, ডুবি নাই। হাত কিন্তু নানির হাত 2 মিনিট আগেও ছিল না, কিন্তু ডুবি নাই। কিন্তু যখনই ব্রেনে বুঝতে পেরেছি নানির হাত নাই, তখনই ডুবা শুরু। ওই বিশ্বাস এমন একটা বড় জিনিস। আপনি যখন বিশ্বাস করবেন আমার আল্লাহ আমার সাথে আছে, তার মানে আছে। আপনি যখন বিশ্বাস করবেন আমার এই কঠিন মুহূর্তে আমার কেউ সাপোর্ট দেনেওয়ালা নাই, আমার রব আমার সাথে আছে, আমার রব আমাকে সাহায্য করবে, আপনার সেই বিশ্বাসে আপনার কাছে সাহায্য আসবেই আসবে। বিশ্বাস বড় জিনিস। তো সাঁতার যারা জানেন তারা ডুবে যাওয়ার তেমন টেনশন বলেন না। নদীতে যান আর সাগরে যান, কথা বলেন ঠিক কিনা? এখানে একটা নিয়ম জেনে রাখা দরকার, নদীতে সাগরে স্রোতের বিপরীতে পানির সাথে যুদ্ধ করে যারাই সাঁতরাতে চায় তারাই বেশিরভাগ ডুবে যায়। তো তখন বুদ্ধিমানের কাজ কি, বলে যে তুই সাঁতরাইলে তো কুল কিনারা খুঁজে পাবি না, সাঁতরানোর দরকার নাই, কারণ কিছুক্ষণ পরে তুই টায়ার্ড হয়ে যাবি। তোর টায়ার্ড হলে তোর ব্রেন অকেজ হওয়া শুরু করবে, তোর শরীর পানির সাথে যুদ্ধ করে পারবে না। তো একটা বুদ্ধিমানের কাজ কর, সেটা কি, মরা মাইন না নাত ফাঁস হারি দে, পানি এজিকে লই যায়। কথা বলেন ঠিক কিনা? তুমি যখন হাত পা ছেড়ে দিবা পানির সাথে, যা তোর সাথে আমি সরি, পানি তোর সাথে আমি সরি, তোর সাথে সাঁতরানো মানে যুদ্ধ করা, আমি করবো না, সরি, যা তুই আমার যা করবি তা কর। তখন সেই পানিটা আস্তে আস্তে আপনাকে কোনো না কোনো দিকে একটা স্থির করাই দিবে। সব তো রবেরই ইচ্ছা হয়। আর একটু জোরে বলা যাবে? এখানে যতগুলা মানুষ আছে জীবনে কোনো না কোনো সময় বড় একটা বিপদে, টাকার বিপদে পড়ছে, যে এরকম অনেক মানুষ এখানে আছে। একটু আওয়াজ দেন না ভাইয়া। খুব ইমার্জেন্সি টাকার দরকার, অনেক টাকা দরকার, সেই টাকা পকেটে নাই, এরকম অনেক মানুষ এখানে আছে। ওই দিনটা কি এখনো আছে? ওই সমস্যা এখনো আছে? আমি যদি আপনাকে প্রশ্ন করি এটা সমাধান করলেন কিভাবে, তখন আমার ভাই বলবে যে কেমনে না কেমনে হয়ে গেলে। রব বলে যে কেমনে না কেমনে নয়, যখনও তোর সাথে তোর কেউ ছিল না আত্মীয় স্বজন, আমি রবের রহমত তোর দিকে তাকাইছিলাম বলে তুই। তো যেখানে এক আজব অবস্থা, টাকা নেওয়ার সময় তার মতো গরিব আর কেউ নেই। কালকে দিয়ে দেবো, কালকে কালকে। আর যখন সে পাওনা টাকা সে চাইতে যায়, তখন তাকে উল্টা আরো ভিক্ষুক হয়ে যেতে হয়। যে টাকার মালিক সে উল্টা ভিক্ষুক। দেখুন ভাই, দেখুন আর হদিন ভাই দিয়ম তো হন্ডা জারি গুন্নি ডাইলে কি আছে না এন্ডে ও মাথো না ভাই আছে না, হ্যাঁ হন্ডা তাই জারি গুন্নি দিয়ম তো ইতু উল্টা আরো কি মারা দেয় আছে না। ইতে চাইতে চাইতে 10 বছর গিয়ে বিরক্ত কি তোর বেড়া টিয়াও চাইতেন না এতম বাদে লাইন উঠাইছিস আছে না। শেষ পর্যন্ত দিতে হবে এই আসরে ময়দানের দাবিতে আইব, তো যাত্তর টিয়া ভাইতে হতে মাইলে ফিরে বহুত লম্বা সময় দিস তুই আর ইতে চিন্তা করতে মনে মরা দা আসরে ময়দান তুই আর হন্ডে তো ব্যয় হন্ডে ইয়া নবসি গুজুমেন্ডা তুই হন্ডে টিয়া হন্ডা যাবাত। কিন্তু রসুল হদে সাবধান, তুইও ভুলি যাবি তো ভুলি যাবো, আল্লাহ ঠিকই মনত রাখব। কারণ বান্দাইবে বুট করে হয়ে গেলেই দেখি হাসরের ময়দানত দাবিতে আইব, আর হাসরের ময়দানে আল্লাহ বিচার করিব, আল্লাহ হবে তুই ভুলি যাইলে আমি মনত করে এই তুই টিয়া বাদিতে তুন ল ডাক। এবার বান্দাইবে যাতে ফেরেশতা গ্রেফতার করি আনিব, আল্লাহ আর হিসাব তো এজু শুরু নয়, আর কিন্তু বহুত পরে, এখন কিলে ডাকু ঈদের হিসাব চলত দে, ঈদের চিনস না। তো ইতাল্লা লেনদেন কেন আসিল দিয়ে 10 টিকা কেন দে ইটা ওদের মাইলে ফিরের এন্ডো 10 টিয়ার হিসেবে নিয়ে চলিস দে এন্ডো 10 টিয়ার মাত্র 10 টিয়ার হিসেবে চলে পান্দা হবো দাও আল্লাহ তুমি তো কোটি 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 টিয়া মানুষরে দিও,
সুবহানাল্লাহ হর ও আল্লাহ তুই কোটি কোটি টিয়ার সম্পত্তি মানুষরে দিও দে, তুই 10 টিয়ার হিসাব করে লইতে লাগবো। আল্লাহ হতে 10 টিয়ার হিসাব যদি আল্লাহ তুই লই তো আমি মাফ করে দিতাম কোটি টিয়া, কিন্তু আর বান্দা 10 টিয়া তো মাফ করতেন না। আই নিজুর গান মাফ করে দি, আর বান্দার গান মাফ ন করি দে 10 টিয়া দে এবার লিতে হবো দে কেন জোরো জোরো হ না ওই বেরি এই বে আল্লাহ কেনে দিতাম 10 টিয়া কেনে দিতাম আল্লাহ দিন আই না জানে তোরা বুঝ এবার লিতে যাই রে হবো ভাইয়ে হিন্দু বুঝে ফানলার কথা ইয়া উইতে যায় 10 টিয়া ফাইতো উইতে যায় ভাইয়ে মাফ করে দিয়েছে না এটা হবে না তোর হইলাম দেন আসলে ময়দানে লই আমি বুঝি না বাড়িতে আসলে ইয়ান যাত্রা বড় লম্বা হয়ে যাব কাহিনী মাথা না ভাই তবে দেন তো 10 টিয়া নাই এটিএম কার্ডও নাই বিকাশ কি নগদ টগদ ফগদ কিচ্ছু নাই এখন কেন করতাম আই না জানি 10 টিয়া তুই আরে কেন বুঝ দিবি দে তুই তো হবে আচ্ছা হাস গো না তো কিছু নাই গিয়া আছে ওই 300 রোজা আছে উন লবিনি মাফ করিবি নি হ 300 দেয়া দিও রোজা দিও মাফ করি দে এটা হবে ঠিক আছে তুই 300 দেয় নি আর 2 টিয়া মাফ বুঝু হারান হাসর ময়দানে কি টিয়া দরহান না সব দরহাস ইয়া ফিরি 300 রোজা সব জগত দছ আল্লাহ কেন বাসার সুবহানাল্লাহ এটা হবে তো মাইলে ফিরে এলেনদন তার জীবন ন করি হারান আদালত দিলে গো সইলে গো সাবাই হইলে কিছু করিতে তেমন তো গো শোন শুনা না কামুল হাকিমিন চাইতে কি বিচারক তুই তো হবে আচ্ছা ঠিক আছে আই তখন টাকা ফুজি হলত ফুললে তো বাগো মিয়াও হম পরে বুঝছো না মাথায় ঠিক না এটা হবে আচ্ছা ঠিক আছে ল 300 ল 2 টিয়া মাফ কর বাকি আছে অত এটা হবে বদ্দা তুই দুও অজ আছে হবো দুও অসলো আরে মাফ করি দে 8 টিয়া কারণ দুও অজ কই তা তো 14 লাখ টাকা কি হিন্দু বুঝে ভালো তুই আর 14 লাখ টাকা তুই ল তুই আর 8 টাকা মাফ কর এটা হবে এই সুযোগে এইবে তো সুযোগে হাত ছাড়া করেন না তুই আর কে কর 14 লাখ টাকা নজ দে নি আমি তোরে যা 3 টাকা মাফ বললাম এবার ইল্লে করতে করতে 10 টাকা আই তোরে বুঝাই দিতে দেব তো শেষ পর্যন্ত তো নামাজও নাই রোজাও নাই হজও নাই যাকাতও নাই বেগিনজি তো এই তো হও দাও মাইলে ফিরে 10 টাকা এদিন লস তো যারা তুন টিয়া হাই যারা আটিয়া নলইউ হাগ হইয়া নহর হইয়া ও জোর হ না সিডি গকল আর জোর হ ন তুইবে হারন ইন সারা এতদিন চললু তো ন চলো ভাল্লার আল্লাহ ওইসে রে কিনা জোর হন আল্লাহ কে ওইসে রে কিনা চিকিৎসার খরচ দিই না নদে আল্লাহ গছ চলাই না ন চলাই কারণ বিল দিই না বেগিন দিতে টিয়া সারা চললু তো আগো রাখবো ইতে দিতে আইলে হবে আর 2 দিন একশো না হাসরত লইয়ে বলে ইতে যদি সালাক হয় ওর হবে তো ও বাদ দোয়াও চাই মাফও চাই ল তুই রাখ ওয়ার জোর হনা ঠিক না মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা রব্বুল আলামিন নামাজ মাফ করতে পারে রোজা মাফ করতে পারে হজ মাফ করতে পারে যাকাত মাফ করতে পারে হকুল্লাহ যা আছে সব আল্লাহ মাফ করতে পারে আল্লাহ পাক বলে হকুল ইবাদ আমার বান্দার হক সম্পৃক্ত কোন বিষয় আমার বান্দা যতক্ষণ মাফ না করবে আমি রব মাফ করব না আমি রবকে মাফ করব না আমার বান্দা খুশি তো আমি রব খুশি হয়ে যাব সেজন্য হকুল্লাহ যত ইম্পর্টেন্ট হকুল ইবাদ তার চাইতে আরো বড় ইম্পর্টেন্ট রাখে কারণ আল্লাহর কাছে মাপ পাওয়া যত সহজ বান্দার কাছে মাপ পাওয়া মনে থাকবে ইনশাআল্লাহ জোরে মনে থাকবে ইনশাআল্লাহ এবার আপনি যদি বলেন যে আমি বড় ভাই ছোট ভাই দিছি একটা সমস্যা কি যেটা আমার ছোট ভাই কিন্তু আপনার ছোট ভাই ঠিক আছে কিন্তু বান্দাটা তো আল্লাহ জোরে বলেন